আসসালামু আলাইকুম। এর আগে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রাফিক্স ডিজাইনার পোর্টফোলিও তৈরি করতে হয়। এই ভিডিওতে আমি দেখাবো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট পোর্টফোলিও কিভাবে তৈরি করব আমরা। তো প্রথমে আমরা গুগলকে গিয়ে আমরা একটা প্রম্পট লিখে দেব। প্রম্পটটা আমরা এরকম করে লিখে দেব। নিজের হাতে যদি লিখতে পারি আরও ভালো, নিজের মতো করে আমরা ডিজাইন যদি বলি সেটা আরও ভালো। কিন্তু আমি একটা প্রম্পট দিয়ে দেবো, যদি পারেন যেটা কপি করে ব্যবহার করতে পারেন। যেগুলো আমি ইংরেজি দিয়ে লিখছি এগুলো যদি আপনারা বাংলায় লিখে দেন তাহলে কোনো সমস্যা হবে না। তো প্রম্পট রেডি হয়ে গেলে আমরা প্রম্পটটা কপি করে নেব। কপি করার পর আমরা আমাদের যে এআই স্টুডিও আছে সেখানে যাব এবং বিল্ড এআই অ্যাপস এখানে ক্লিক করব। তারপর আমাদের যে কপি করা প্রম্পট আছে প্রম্পট আমরা ইনপুট বক্সে বসাই দেব। বিল্ডে ক্লিক করলে আমাদের একটু সময় লাগবে, সেই সময়ের ভিতরে সে ওয়েবসাইটটা রেডি করবে। তো রেডি হয়ে গেলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে কিন্তু সে তৈরি করে দিবে। তো আমরা যে কোডগুলো দেখতে পাচ্ছি, তো কোডের ভিতরে আমাদের অনেকগুলো সমস্যা থাকতে পারে, সে কিন্তু অটোমেটিক সেগুলো সে পরবর্তীতে ফিক্স করে নেবে। সে যদি এরর পায় সেগুলো এররগুলো সে সলভ করবে অটোমেটিক। আমাদের যদি ওয়েবসাইট রেডি হয় আমরা সেটাকে সুন্দরভাবে আমাদের প্রিভিউ ট্যাবে দেখতে পারবো। আমাদের ওয়েবসাইট রেডি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা সুন্দরভাবে সে ডিজাইন করে দিছে। এখানে হচ্ছে আমাদের হিরো সেকশন, এরপর আছে আমাদের হিরো সেকশনটা সুন্দরভাবে ডিজাইন করছে। তারপর আছে আমাদের অ্যাবাউট সেকশন, এখানে আমাদের বিষয়ে সব কিছু তথ্য এখানে লেখা থাকবে, আমরা চাইলে এখানে এডিট করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের স্কিলস সেকশন, এখানে আমাদের যে যে বিষয়গুলো আমরা স্কিল আছে সেগুলো দেখাবে। এবং এখানে হচ্ছে আমাদের প্রজেক্ট সেকশন বা আমাদের পোর্টফোলিও সেকশন, আমাদের যে কাজগুলো আছে কাজগুলো আমরা এখানে রাখতে পারি। এরপর হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন, এখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট মি বা কন্ট্যাক্ট আস সেকশন। আমরা চাইলে এখানে সাজেশন থেকে আমরা কোনো সাজেশন নিতে পারি, অথবা চাইলে আমাদের মতো করে আমরা প্রম্পট লিখে নিজের ইচ্ছা মতো প্রম্পট লিখে আমরা সেকশনগুলো এডিট ডিলিট অথবা আমরা মডিফাই করে নিতে পারি। আমরা চাইলে নতুন কোনো সেকশনও কিন্তু যোগ করে নিতে পারি। আমাদের মোবাইল ভিডিও কিন্তু সুন্দর রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে দিছে, আমাদের রেসপন্সিভ করতে হবে না। এখন আমাদের কাজ হচ্ছে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করা। আমরা তাকে বলে দেব ক্রিয়েট অ্যান অ্যাডমিন ড্যাশবোর্ড, সে আমাদেরকে একটা সুন্দর ডিজাইনের অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করে দেবে। আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকতে গেলে আমাদের একটা লগ ইন পেজ দরকার হবে, এই জন্য বলে দিলাম যে আমাদের একটা লগ ইন পেজ প্রয়োজন। লগ ইন পেজ সহ সেজন্য আমাদেরকে অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি করে দেয়। আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড তৈরি। আমরা কিন্তু এখন চাইলে অ্যাডমিন ড্যাশবোর্ডের ভিতরে আমরা গিয়ে লগ ইন করে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডটা কীরকম সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এখানে যেহেতু লগ ইন কোনো লিঙ্ক সে দেয়নি, যার কারণে আমি বললাম যে লগ ইন লিঙ্ক যেটা তৈরি করছে সেটা যেন ফুটারে দেখায়। তো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে কিছু কিছু জিনিস সে অ্যাড করেনি, আমি তাকে বলে দিলাম যে আমাদের যে সেকশনগুলো আছে সেকশনগুলো ম্যানেজ করা যাতে সব ডেটা সে অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখায়, এবং ফুটারে একটা লগ ইন করার পেজ যাতে লিঙ্ক করে দেয়। তো সাবমিট দিলে আমাদের একটু সময় লাগবে, তো সেই সময়টা কিন্তু এআইকে দিতে হবে, কারণ তারও একটু থিঙ্কিং করা, ডিজাইন মেক করা এরকম করতে কিন্তু অনেক সময় লাগতে পারে। আমরা যদি এগুলো হাত দিয়ে লিখতে যেতাম তাহলে কিন্তু আমাদের 1 দিন বা 2 দিন সময় লেগে যেত। তো সেক্ষেত্রে আমাদের মাত্র কয়েক মিনিটের ভিতরে ওয়েবসাইট তৈরি করতে পারছি, সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে তাকে। ওকে, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের ইউআরএল সে নিচে নিয়ে আসছে। আমরা যদি একটু উপরে স্ক্রল করি তাহলে কিন্তু লিঙ্কটা আমরা দেখতে পারবো। তো এখানে গোপনে লিঙ্কটা নিয়ে আসছে, সমস্যা নেই, আমরা লিঙ্ক ক্লিক করে আমরা লগ ইন করতে পারি। লগ ইন করলে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সুন্দরভাবে সে অ্যাডমিন ড্যাশবোর্ডটা নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের কোর্স সেটিংস, এটা হচ্ছে আমাদের কনফিগ, কন্ট্যাক্ট কনফিগ, তারপর হচ্ছে ফিডব্যাক, আমরা ফিডব্যাকগুলো এই জায়গায় যোগ করতে পারি, এডিট করতে পারবো। এটা হচ্ছে শোকেস বা আমাদের প্রজেক্টগুলো,
এটা হচ্ছে স্কিল সেকশন, তারপর হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন, এটা হচ্ছে আমাদের হিরো সেকশন, এটা হচ্ছে আমাদের ইনবক্সের ভিতরে কোনো মেসেজ আসলে মেসেজগুলো আমরা দেখতে পারবো। পরবর্তীতে আমরা চাইলে এটা আমরা সুন্দরভাবে মডিফাই করে নিতে পারবো, কোনো প্যারা নেওয়ার কিছু নেই। এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের মতো করে নিজের ইচ্ছা মতো একটা অ্যাডমিন ড্যাশবোর্ড সহ পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন।